তো প্রতিদিনের মতো আমাদের রাত্রি 8টা থেকে রাত্রি 9টা অবধি জুম সেশন শুরু করা হয় এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে। আমাদের এমএসটি ব্লক চেনের বিষয় নিয়ে আলোচনা, কথোপকথন, প্রশ্ন উত্তর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আপনারা এই জুম সেশনটাকে প্রতিদিন যেভাবে নিয়মিত সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছেন, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের এই জুম সেশন আমরা শুরু করতে চলেছি। এবং সেখানে আমাদের যে আজকের মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে সমস্ত পৃথিবীটাই বদলে যাচ্ছে। যদি আপনারা ভালো করে খেয়াল করেন, দেখেন যে আজকে সমস্ত পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরা বদলাচ্ছি না। আমরা নিজেরা কোনো রকম ভাবে বদলাতে চাইছি না বা বদলাচ্ছি না। তো ঘটনাটা এই জায়গাটায় রয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, জানবো যে আমাদের সমস্যা কোথায়, প্রবলেমটা কোথায়, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আজকে যেভাবে পৃথিবীগুলো একের পর এক টেকনোলজি, অ্যাডভান্স সিচুয়েশন, পদ্ধতি, পরিস্থিতি আমাদের থেকে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে। আর সেখান থেকে ওয়েব টু টেকনোলজি থেকে আমরা যেভাবে মারাত্মক থেকে মারাত্মক অ্যাডভান্স সিচুয়েশনে পৌঁছেছি, আর সেখান থেকে আজকে ওয়েব 3 টেকনোলজি আসছে, যে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স টেকনোলজি আমাদের কাছে আসছে। আর এখানে সেন্ট্রালাইজ প্রসেস থেকে ডিসেন্ট্রালাইজ প্রসেসে কমপ্লিটলি ভাবে পুরো দুনিয়াটাকে বদলে দিচ্ছে। শুধু এই ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া আজকে শুরু হচ্ছে এমনটা নয়, বহুদিন আগে থেকেই এটা একটা যুদ্ধ। এই যুদ্ধ বিভিন্ন গভর্নমেন্টের সঙ্গেই চলছে, কারণ সেন্ট্রালাইজ ভূমিকায় সব থেকে বেশি মারাত্মক পজিশনে রয়েছে গভর্নমেন্ট সেক্টর। সেখান থেকে এই ডিসেন্ট্রালাইজ ট্র্যাডিশনাল সিস্টেম, যেটাকে ব্লকচেন সিস্টেমের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে। আর এই পরিবর্তনের পথেই এগিয়ে যাচ্ছে এমএসটি ব্লকচেন, যা ভারতের প্রথম লেয়ার 1 ব্লকচেন হিসাবে তৈরি হচ্ছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড দ্বারা, যা কিনা তারা নিজেরাই একটা টেক কোম্পানি। মুম্বাইয়ের পুনেতে অবস্থিত এই কোম্পানি, তারা নিজেরাই বিভিন্ন রকম টেকনোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এবং সেখান থেকে এই ডিসেন্ট্রালাইজ প্রসেসের মাধ্যমে ব্লকচেন ডেভেলপমেন্ট করছেন অ্যাজ পার ডেভেলপার হিসাবে। সেখান থেকে আমাদের মতো সাধারণ থেকে মানুষদের এই ব্লকচেনের অনার হওয়ার মতো সুযোগ আমাদের জন্য দিয়েছেন। তো মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি মুম্বাইয়ের পুনে থেকে আমাদের ফাউন্ডার মিস্টার প্রমোদ বরাটে, আমাদের ফাউন্ডার মিস্টার মহেন্দ্র ধুমসে এবং কো ফাউন্ডার মিস্টার প্রমোদ বরাটে, তাদের অশেষ কৃতজ্ঞতার কারণে আমরা আজকে ভারতবর্ষের বুকে এমএসটি ব্লকচেনের অনারশিপ নিতে পারছি। কিন্তু আমরা একটা বড় সমস্যার মুখোমুখি, সেটা হলো যে মানুষ এখনো ভুল বুঝছে। অনেকেই ভাবছে এটা নাকি ইনভেস্টমেন্ট কোম্পানি, আবার এটা প্রতারণা কোম্পানি, আবার অনেকে ভাবছে এটা এমএলএম, এরকম ধরনের কিছু, এই ধরনের কিছু টাইপের, বা পঞ্জি স্কিম এই ধরনের। কিন্তু যদি বাস্তব সত্যটা বলি, সেটা হলো এমএসটি ব্লকচেন সম্পূর্ণরূপে একটা টেকনোলজি প্রজেক্ট, যেখানে ব্লকচেন নোড ডেভেলপমেন্টের ইকোসিস্টেমের দ্বারা গঠিত হয়ে বিভিন্ন রকম ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া নিয়ে কাজ করছে। কোনো স্থানে বা কোনো সিস্টেমের মধ্যে আমরা এখানে ইনভেস্টমেন্ট স্কিম বা ডবল মানি বা আপনার গ্যারান্টি রিটার্ন, এরকম কিন্তু এখানে কোনো সিস্টেম এর মধ্যে রাখা নেই। তো বাস্তবটাকে বুঝতে হবে, জানতে হবে। অ্যাকচুয়ালি আমরা ব্লকচেন ডেভেলপমেন্ট করছি বলে এখানে এই নয় যে আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার ইনভেস্টমেন্টটা ডবল হয়ে যাবে। নো রিটার্ন পলিসি, এটা একটা টেকনোলজি। এই টেকনোলজি দ্বারা অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে সমস্ত বিজনেস শুরু হবে, চলবে। তো এইগুলো নিয়ে আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি, আর আমাদের প্রত্যেকের কাজ থাকবে এটাকে ডেভেলপমেন্ট করার, সহযোগিতা করা, কারণ আমরা ভারতবর্ষেরই একজন নাগরিক।
এই সুযোগটা আমরা ভারতবাসী হিসাবে পেয়েছি। একটু যদি ভাবেন সবাই, তাহলে দেখবেন যে আমরা ভারতবাসী যদি না হতাম, তাহলে পৃথিবীর নাম্বার 1 ব্লক চেনের কখনোই আমরা অনারশিপ তো দূরের কথা, ইউজার হতে পারবো কিনা তার আমরা সুযোগটা পাবো না, পেতাম না। কারণ এটা পৃথিবীর নাম্বার 1 ব্লক চেন, আর কিছুদিনের মধ্যে সবার কাছে প্রমাণ হয়ে যাবে। এটা একটা সত্যিকারের ভবিষ্যৎ প্রযুক্তি প্ল্যাটফর্ম, এখানে এনএফটিস, ডিএফস, স্মার্ট কন্ট্রাক্ট, টোকেন ক্রিয়েশন, ভ্যালিডেটর নোড, এই সব কিছুই এই ব্লকচেন ডেভেলপমেন্টের একটা অংশ। আর আজকের এই বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন সাইট দিয়ে বিভিন্ন ভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছে বা হয়ে আছে, কারণ তাদের কাছে তথ্যটা ভুল রয়েছে বা অসম্পূর্ণ একটা জ্ঞান, অথবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম গুজব, ব্লকচেন সম্পর্কে কোনো ধারণাই কারণ নেই। তাই আমরা নিজেরাই সঠিকভাবে এটাকে প্রচার করতে পারছি না, আর এর জন্য মানুষ অত্যাধিক থেকে অত্যাধিক পরিমাণে আজকে ভারতের মতো একটা টেকনোলজি সেটাকেও থামিয়ে রেখেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হিমাংশু। আমাদের আমি আসবো হিমাংশুদার কাছে, জাস্ট 1 মিনিট আমি একটু আলোচনা করে নিই। তো আজকে আমরা যদি মানুষের ভুল ধারণাগুলো যদি দূর করতে পারি, যে অ্যাকচুয়ালি মানুষ যে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো চলছে সেগুলো যদি আমরা দূর করতে পারি, আর এমএসটি ব্লকচেনের যে বাস্তব কাজগুলো সেগুলো যদি আমরা সামনে তুলে ধরতে পারি, তাহলে পুরো টিমকে একটা শক্তিশালী বানিয়ে একসাথে আমরা শক্তিশালী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সবাইকে আরো মোটিভেট করতে পারি, সবাই মিলে এই গ্লোবাল প্রচারের একটা যুক্ত করে আমরা এই আমাদের এমএসটি ব্লকচেনকে ভারতের বুকে ছাড়া অল ওভার ওয়ার্ল্ডে আমরা নাম্বার 1 পজিশনে দেখিয়ে দিতে পারি। এটাই আমাদের লড়াই। তাই আজকের যে মানুষগুলো কিছু নতুন ভাবে নিজেকে তৈরি করতে চাচ্ছেন বা চাইছেন, তাকে সর্বপ্রথম অন্যান্য মানুষগুলো সবসময় সন্দেহ চোখে দেখবেন বা সন্দেহ করবে, কিন্তু যখন সফল হয়ে যাবেন বা সফল হবেন, তখন সেই মানুষকেই উদাহরণ হিসাবে সামনে রাখবেন। গুগল কোম্পানি, বিটকয়েন, ইথিরিয়াম, আপনার সবকিছু বড় বড় কোম্পানি যা এসছিল, গুগল বলুন, অ্যামাজন বলুন, তারা যখনই শুরু হয়েছিল তখন মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করেনি। বিটকয়েনও যখন শুরু হয় তখনও তাদেরকে বিশ্বাস করেনি। ইথিরিয়াম যখন শুরু হয় তখনও তাদেরকে বলেছিল ও বিটকয়েন হয়েছে কিন্তু ইথিরিয়াম হতে পারবে না। কিন্তু আজ পৃথিবীর সব থেকে ফাইন্যান্সিয়াল, টেকনোলজি, গেমিং, হেলথ কেয়ার সমস্ত দিক থেকে ব্লকচেন সবার উপরে দাঁড়িয়ে আছে। গুগল কোম্পানির মতো সে নিজের কোম্পানি চালাতে পারেনি, কোম্পানিটাকে $10,000 সেল করতে চেয়েছিল, সেরকম অবস্থায় $10,000 দিয়ে পৃথিবীর কোনো মানুষ এই কোম্পানিটাকে কিনতে রাজি হয়নি। গুগল কিনা বর্তমানে প্রতি সেকেন্ডে অ্যাপ্রক্স 300 কোটি টাকা প্রতি সেকেন্ডে তার বর্তমানে ইনকাম। এই গুগল এক সময় $10,000 তার কোম্পানিটাকে সেল আউট করতে চেয়েছিল, কিন্তু সেল করতে পারিবা মানে কেউ কিনতে চায়নি, বা ছিল না, বিশ্বাস করেনি, বিশ্বাসই ছিল না। তো পাশাপাশি যখন বিটকয়েন লঞ্চ হয় তখন মানুষ বলেছিল ওসব প্রতারণা, ওসব কয়েন টয়েন কিছু না, ওসব কয়েনের নামে ভাঁওতাবাজি। অ্যাকচুয়ালি বিটকয়েন তো ওটাকে কয়েন নাম দিচ্ছে মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা বিটকয়েন না, ওটা ব্লকচেন টেকনোলজি। মানুষ তো এটাই বোঝে না, ব্লকচেনকে কয়েন বানিয়ে দিচ্ছে, ব্লকচেনকে ক্রিপ্টোকারেন্সি বানিয়ে দিচ্ছে। ইথিরিয়াম যখন শুরু হয় তখন বলেছিল ও বিটকয়েন একটা বড় বিশাল ডিমান্ডেবল একটা পজিশন, বিটকয়েন নিজেকে এস্টাবলিশ করে নিয়েছে, তো ইথিরিয়াম কিভাবে করবে? ইথিরিয়াম তো পারবে না, তো ইথিরিয়াম ভোকাস। কিন্তু আজ পৃথিবীর সব থেকে বড় বড় টেকনোলজি, গেমিং সেক্টরে বলুন, হেলথ কেয়ারে বলুন, মেডিকেল সেক্টরে বলুন, ফাইন্যান্সিয়াল সেক্টরে বলুন, সব জায়গায় কিন্তু এই ব্লকচেনের ব্যবহার সব থেকে বেশি হচ্ছে। আজকে এমএসটি ব্লকচেনকে যারা ভুল বুঝছে, কালকে
এই মানুষগুলোই এই এমএসটি ব্লকচেনকে প্রশংসা করতে বাধ্য থাকবেন। এটা আমি বললাম, আপনারা লিখে রাখতে পারেন। তাই আমাদের কাজ হলো ধৈর্য ধরে চলা এবং নিয়মিত এর প্রচারটাকে বাড়িয়ে যাওয়া, আর আমাদেরকে সবাইকে একসাথে টিম ওয়ার্কের মাধ্যমে এটার প্রচারটা বৃদ্ধি করা, শুধু ভারতবর্ষ নয়, অল ওভার ওয়ার্ল্ডে। এটা বিশ্বের কাছে একটা সমস্ত মানুষ মিলে বিশ্বের কাছে একটা প্রচারের আহ্বান দিতে হবে। আজকের এই জুম মিটিং থেকে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি, প্রতিদিন অন্তত 5 থেকে 10 জন মানুষদের কাছে এই প্রকৃত তথ্যগুলো আপনারা পাঠান, সেখান থেকে ভুল ধারণাগুলো ভেঙে দিন, এমএসটি এর অফিসিয়াল আপডেট গুলো শেয়ার করুন, আর যত দেশ বিদেশে থাকা বন্ধুরা সেখানে আছেন তাদের কাছে সেগুলো শেয়ার করুন, সেই সমস্ত বিদেশি বন্ধুদেরও জানান, মানুষকে বোঝান যে এটা একটা টেকনোলজি, এটা কোনো স্কিম নয়, এটা কোনো পঞ্জি স্কিম নয়, এটা কোনো নেটওয়ার্ক নয়, এটা কোনো এমএলএম নয়, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা কোনো আরওআই নয়। টেকনোলজিটাকে বুঝতে হবে। ঠিক টিম হিসাবে একসাথে সবাই মিলে যদি আমরা কাজ করি, তাহলে এখানে আমরা সবাই মিলে একজন সাধারণ নাগরিক হিসাবে এই সমাজটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে। আজ আমাদের কাজ হচ্ছে, মনে হতে পারে যে ধীর গতিতে হচ্ছে, কিন্তু এটা আমাদের সব থেকে সাফল্য যে আমরা অন্যান্য ব্লকচেন টেকনোলজির তুলনায় অনেক স্পিডে আমরা আমাদের ব্লকচেনকে ডেভেলপমেন্ট করতে পেরেছি। যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এমএসটি বেঙ্গল টিম থেকে আমরা চাইছি, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চাইছি যে সারা পৃথিবীর মধ্যে যেন শক্তিশালী, যদি সব থেকে বড় কোনো শক্তিশালী কমিউনিটি থাকে সেটা যেন ওয়েস্ট বেঙ্গল থেকে থাকে। এটা আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি। যে মানুষ নিজের সময়কে এগিয়ে হাঁটবে, তার সম্পর্কে পৃথিবীর সমস্ত ভুলগুলো বুঝে নেবেন এবং অন্যর ভুলগুলোকে শুধরে নেবেন বা শুধরাতে সাহায্য করবেন, এখান থেকেই আমাদের এই যাত্রার একটা সঠিক গন্তব্যস্থান হবে। তাই আমাদের মধ্যে হতাশ হওয়ার কিছু নেই। এমএসটি ব্লকচেন শুধু একটা কোনো ছোটখাটো প্রজেক্ট নয়, এটা ভবিষ্যতের একটা দরজা, এখান থেকে আমরা আগামী দিনের ভবিষ্যৎটাকে গঠন করতে পারবো। তাই আমরা আজকে যেটা করছি আগামী দিনের ইতিহাস আমরা ইতিহাসটাকে রচিত করছি, আর আগামী দিনে অত্যাধিক মানুষ এই ইতিহাসটাকে পড়বেন। আজকে থেকে আপনাদেরকে একটু নেতিবাচক ভাবে নিজেদের মধ্যে টার্গেট নিয়ে শপথ করে কাজ করতে হবে, যে আজকে ভারতবর্ষের বুকে যে টেকনোলজি আমরা আবিষ্কার করতে চলেছি সেখানে আমাদের নেতিবাচক যদি আমাদের কোন রকম ভাবনা চিন্তা থাকে সেটাকে দূর করব, পাশাপাশি সঠিক তথ্যটা আমরা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করব, আর আমাদের নিজেদের টিমকে শক্তিশালী করব, এবং সারা পৃথিবীতে এই এমএসটি ব্লকচেনকে একটা পরিচয় হিসাবে আমরা প্রচার করব। এটা আমাদের করণীয়, এটা আমাদের লক্ষ্য, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের ফিউচার। এগুলো আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। এটাই করার জন্য আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের কাছে এই নোট হোল্ডারের মাধ্যমে আমাদের কাছে অনারশিপ দিয়েছেন, পাশাপাশি আমাদের কাছে র্যাঙ্কিং ফ্যাসিলিটি দিয়েছেন শুধুমাত্র প্রচারের জন্য। কারণ এই টেকনোলজির সাবজেক্ট একটু স্ট্রং, একটু অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য কনসেপ্টের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটা তো কোনো কনসেপ্ট নয়, এটা একটা টেকনোলজি। এটাকে বুঝতে গেলে বাই ডিফল্ট একটু সময় তো লাগবে, তাহলে সেই সময়টা আমি আপনি দিচ্ছি বা দেব, সেই জন্য আমরা পারিশ্রমিক হিসেবে এখান থেকে র্যাঙ্কিং রিওয়ার্ডটাও পাচ্ছি। তাই আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ জুম মিটিং এ আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। পাশাপাশি আজকের আমাদের কাছে যে এই বিষয়টা যে একটা শুধু সাধারণ কোনো ছোটখাটো আলোচনা নয়, এটা যে ভবিষ্যতের একটা টেকনোলজি, পাশাপাশি আমাদের মধ্যে বিশ্বাস এবং ভারতের জন্য এক বিশাল সুযোগের দরজা, ভারতবাসীদের জন্য একটা বিশাল সুযোগের দরজা, সেটা নিয়ে যে আমরা
ভাবনা চিন্তা করতে হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। পাশাপাশি আপনাদের কাছে আমাদের পরবর্তী বক্তা, যিনি আমাদের কাছে একজন এমএসটি পরিবারের একজন বিশেষ অতিথি আমাদের আজকের জুম মিটিং এ প্রেজেন্ট হয়েছেন। আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মধ্যে সেই বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানাবো, অভিনন্দন জানাবো, এবং আজকের এই মিটিং আমরা সেই বিশেষ ব্যক্তিটির নামে আমরা উৎসর্গ করব। পাশাপাশি আমাদের এই এমএসটি পরিবারের সম্মানিত সদস্যদের সম্মান জানিয়ে আমরা ওয়েলকাম জানাবো আমাদের মধ্যে হিমাংশু হালদারকে আমরা উষ্ণ স্বাগতম জানিয়ে তিনি আমাদের এমএসটি ব্লকচেনের গভীর ভাবে যে কাজ করছেন বা এমএসটি পরিবারের সঙ্গে তিনি যে গভীরভাবে কাজ করছেন, তার নিজের চেষ্টায় বিভিন্ন মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন এই সমস্ত বার্তা, এবং আমাদের টিমে একটা নতুন অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তো এমতো জায়গা থেকে আমি হিমাংশু দা, এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাকে আজকের এই মিটিং এ স্বাগতম জানাচ্ছি, এবং আমরা সত্যি খুব আনন্দিত যে আপনি আমাদের আজকের এই মিটিং এর শুরুতেই আপনি মূল্যবান কথা বলতে পারবেন, বা আমরা চাইছি যে আপনি কিছু বলুন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাকে ওয়েলকাম করছি, যে প্লিজ ওয়েলকাম হিমাংশু দা। আপনি যদি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের কমিউনিটির কাছে যদি একটু আপনার এমএসটি ব্লকচেন সম্বন্ধে কিছু আলোচনা রাখেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সেই সঙ্গে আমরা হিমাংশু দা, আপনার মাইক অন করা আছে। গুড ইভিনিং। সমস্ত এমএসটি পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? একদম একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। তো এমএসটি পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ওই সঙ্গে প্রত্যেককে জানাতে চাচ্ছি, আমরা যে এমএসটি ব্লকচেন, এটা যে একটা ডিজিটাল টেকনোলজি, এই টেকনোলজিটাকে বুঝতে গেলে আগে জানতে হবে আমরা কি বিজনেস করছি। প্রথমত আমরা যদি এই বিষয়টাকে যদি ক্লিয়ার না বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাওয়াটা আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই বলছি এই বিজনেসটাকে এক কথায় বলতে গেলে বলা যায় ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন ডিসেন্ট্রালাইজ। এমএসটি ব্লকচেন একটা কোম্পানি, তাহলে আগে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কি। হয়তো আজকের আমাদের এই মিটিং এ উপস্থিত অনেকে আছেন যারা হয়তো ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন ডিসেন্ট্রালাইজের মানেটা কি হয়তো অনেকে জানে, অনেকে জানে না। তাই আমি আজকের একদম যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আগে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন ডিসেন্ট্রালাইজের মানেটা কি। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বিজনেসটা কি। ক্রিপ্টো মিনস যেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মুদ্রা বা ডিজিটাল মুদ্রা। আবার ডিজিটাল মুদ্রা কাকে বলে সেটাকে বলতে গেলে যেটাকে আমরা চোখে দেখতে পাই, কিন্তু সেটাকে ফিজিক্যাল অর্থাৎ আমরা সশরীরে যেটাকে টাচ করতে পারি না, সেটাকেই বলা হয় ডিজিটাল। তাহলে ডিজিটাল বলতে গেলে, ডিজিটাল অ্যাসেট বলতে গেলে কি, আমরা যেমন ফিজিক্যাল অ্যাসেট জানি, ফিজিক্যাল অ্যাসেট বলতে গেলে সোনা, তামা, রূপা, তেমনি ডিজিটাল অ্যাসেট বলতে ক্রিপ্টোকারেন্সি। তাহলে ক্রিপ্টোটা হলো একটা ভার্চুয়াল বা মুদ্রা। আগামী দিনে তার রেটটাকে ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য, তেমনি ডিজিটালও প্রোডাক্ট পাওয়া যায় যেটাকে আমরা সংখ্যায় দেখতে পাই। কেন বললাম সংখ্যায় দেখতে পাই? কারণ আজকের ফোন পে বা গুগল পে যখন আসেনি, যখন ফোন পে গুগল পে এলো, তখন বলেছিল যে ফোনে আবার কি হয়, যেটাকে বলা হয় P2P বা ফোন টু ফোন বা পার্সন টু পার্সন। তখন তো আবার কি, সেই রকমই
ফোনে ফোনে আমরা ব্যবসা বলতে গেলে আজকের ফোন পে বলুন, গুগল পে বলুন, আমরা ইউপিআই যে সমস্ত ডিজিটাল পরিষেবাগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু আমরা শুধু একটা সংখ্যা দেখতে পাই, সেই সংখ্যাটাকে একটা সংখ্যা আরেকজনকে ট্রান্সফার করছি জাস্ট। এটা কিন্তু ডিজিটাল পরিষেবা। আর ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাসেট বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল বলতে গেলে আমি বুঝি যে যেখানে আমরা সশরীরে কোনো অর্থকে, মূল্যবান অর্থকে আমরা টাচ করে দেখি। তাহলে ডিজিটাল পরিষেবার মধ্যে তাহলে বলতে গেলে আজকের দিনে ক্রিপ্টোকে বলা হয়। তাহলে ক্রিপ্টোর মধ্যে যেটাকে আমরা সংখ্যায় দেখতে পাই, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, আরো অনেক কয়েন আছে যাদেরকে আমরা টাচ করতে পারবো না, আমরা ডিজিটালের মাধ্যমে সংখ্যায় দেখতে পাবো। তেমনি ডিজিটাল প্রোডাক্ট, তাহলে এটাকেই বলা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ওই রকম তাহলে ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আমরা পার্থক্য বুঝিয়ে দিলাম। কেউ ধরুন 10 বছর আগে একটা জায়গা কিনেছিল, জায়গার মূল্য ছিল ধরুন 1 লাখ টাকা। 10 বছর পরে দেখুন সেখানে জনবসতি স্থাপন হয়েছে এবং সেখানে মানুষ চলাচল করেছে, সেই জায়গার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার উপরে কিন্তু সেই জায়গার ভ্যালুটা কিন্তু 1 লাখ থেকে কিন্তু 10 লাখ টাকায় গিয়ে পৌঁছে। তেমনি ডিজিটাল ভাবে আপনারা যদি কোনো প্রোডাক্ট কেনেন, এটাকেও আপনারা ভাবতে পারেন আগামী দিনে যার মূল্য 0, সে আগামী দিনে কি হতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা। যাই হোক, আজকের বেশি কিছু বাড়াবো না, শুধু ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন, ডিসেন্ট্রালাইজের মানেটা আজকে ক্লিয়ার করি। তাহলে ক্রিপ্টো হলো একটা ভার্চুয়াল মুদ্রা বা গুপ্ত ধন বাংলাতে বললে। কারেন্সি মিন্স একটা নাম, কারেন্সি হলো একটা নাম। ব্লক চেন, ব্লক হলো যেটাকে বলা হচ্ছে সিস্টেমের দ্বারা, মেকানিজমের দ্বারা যে ব্লকটাকে করা হয়, যার যে ব্লক ক্রিয়েট হয় সেই ব্লকের একটা করা হয়, অর্থাৎ দাম করা হয়। আর চেন মিন্স যার দ্বারা আমরা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে পারি। তাহলে কি হলো? ক্রিপ্টো মিন্স একটা ভার্চুয়াল অর্থ বা গুপ্তধন, কারেন্সি মিন্স একটা নাম, আর ব্লক হলো যেটা ক্রিপ্টোর রেট ইনক্রিজ করার জন্য যে ব্লকগুলো আমরা প্রতিনিয়ত বাড়তে দেখছি, এটাকে বলা হচ্ছে ব্লক। তাহলে ক্রিপ্টোকারেন্সির বিষয়টা আজকে ছোট্ট করে বুঝিয়ে দিলাম। এবারে আজকের আমরা এই সিস্টেমে কেন কাজ করব বা এই সিস্টেমের প্রতি আমরা এত ইন্টারেস্টেড হব কেন, আগামী যে জুম সেশন থাকবে সেটাকে আমরা ছোট্ট করে আলোচনা করব। আর সব থেকে বড় কথা, আমরা এই সিস্টেমে কাজ করতে গেলে প্রথমত জানতে হবে যে এই সিস্টেমে যুক্ত হতে গেলে, যে যুক্ত হোক না কেন, তার 20 বছরের জন্য কিন্তু কাজ সে পেয়ে যাবে এখানে কাজ করবে। তো সেইভাবে আমি আগামী দিনে ছোট্ট করে আলোচনা করলাম, কারণ অনেক ব্যস্ততার মধ্যেও আজকের ফার্স্ট সেশন আমার। আর আমি ধন্যবাদ জানাচ্ছি জয়নাল দাকে, উনি আমার এই মঞ্চে আমন্ত্রিত করার জন্য, এবং আমি ওনার সঙ্গেও যোগাযোগ করেছিলাম যে আজকের দিনে আমরা এই সিস্টেমটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদি আমরা বাংলায় জুম সেশন করতে পারি, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সকলে উপকৃত হব। তো সেই জায়গা থেকে ধন্যবাদ জানাই জয়নাল স্যারকে। আজকের আমি এই পর্যন্ত বললাম, কারণ আজকের খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু আমি যেহেতু ছিলাম, তো আগামী দিনে এমএসটি ব্লকচেন কেন করব, কিসের জন্য করব, ভ্যালিডেটর কেন হব, কিসের জন্য হব, এই সমস্ত কিছু নিয়ে আস্তে 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 করে আমরা এই সেশনটাকে আগিয়ে নিয়ে যাব। তো আমি আর দীর্ঘায়িত করলাম না, আর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে
আজকে আমি আমার সেশনটাকে এখানে সমাপ্ত করলাম। জয়নাল স্যার, আপনার মূল্যবান বক্তব্য দিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। একদম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিমাংশু দাকে। বিশেষ করে আমরা বাকি আমাদের কাছে যত কমিউনিটি মেম্বার আছে আমরা কম বেশি সকল পরিচয় জ্ঞাপন করেছি যে আমাদের বেঙ্গল টিমের মধ্যে আমাদের কাছে আছে হিমাংশু দা। তিনি এসে তার মনের কথা দিয়ে এই এমএসটি ব্লকচেনকে যে ভারত তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা প্রত্যেকে মিলে যে প্রচারটা বাড়াবো, তিনি যে বার্তাটা দিয়ে গিয়েছেন, অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আজকে এই বেঙ্গল টিমের মধ্যে তিনি আমাদের কাছে একজন অতিথি হিসাবে যেমন এসেছেন, তিনি কিন্তু এই বেঙ্গল টিম দেখে আসেনি। তিনি এসছে এমএসটি ব্লকচেনকে ডেভেলপমেন্ট পারপাস। কারণ আমাদের এই বেঙ্গল টিমের কোনো টিম লিডার তিনি নন, বা তিনি আমাদের কোনো কমিউনিটি থেকে কিন্তু এখানে আসেনি। তিনি এসছেন অ্যাজ পার এমএসটি ব্লকচেন অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড ডেভেলপার সিস্টেম থেকে ব্লকচেনের নোড হোল্ডার তিনি অলরেডি হয়ে রয়েছেন, এবং তিনি অন্য কোনো চ্যানেলের মাধ্যমে তিনি এই এমএসটি ব্লকচেনের সঙ্গে কাজ করছেন। কিন্তু তিনি একজন বাঙালি হিসাবে তিনি বুঝতে পেরেছেন যে আমাদের এই সাবজেক্টটাকে বাংলার মানুষের কাছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটাই আমরা যতটা পারবো যদি আমরা প্রচারটাকে চালিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ম্যাক্সিমাম নোড হোল্ডার বা ম্যাক্সিমাম পরিবার এই ব্লকচেনের মাধ্যম থেকে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে সমাধান পাবে। এবং এই জায়গাটা তিনি বুঝেছেন এবং আপনাদের কাছে সেই বার্তাটা তিনি দিয়েছেন। তাই আমরা আন্তরিকভাবে হিমাংশু দাকে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, ভালোবাসা জানাবো যে তিনি অন্তত এগিয়ে এসেছেন ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের সাধারণ থেকে অতি সাধারণ মানুষের কথা ভেবে, যে এই ব্লকচেন টেকনোলজিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যত পারবো আমরা এটাকে শেয়ার করতে হবে, প্রচার করতে হবে। আমাদের নিজেদের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে রাখার জিনিস এটা নয়। আজকে আমরা এই করতে করতে যদি আমরা ওয়েট করতে থাকি তাহলে আর কি কি বলবো। আপনারা দেখেছেন গত 2024 12ই নভেম্বর থেকে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড ব্লকচেন টেকনোলজিটাকে ডেভেলপমেন্ট করেছেন। সেখান থেকে যারা যারা অ্যাজ পার ভ্যালিডেটর হিসেবে এখানে নোট পারচেস করেছেন, অনার হিসাবে একটি বছর ধরে এই ব্লকচেনের নেটিভ কারেন্সি তার মাদার কারেন্সি হিসেবে আপনারা রিওয়ার্ড হিসাবে পেয়েছেন, এবং যারা পাননি তারা এখনো পর্যন্ত পাওয়ার মতো সুযোগটা রয়েছে। কিন্তু যারা এর মেকানিজম বুঝেছেন, যারা এর অঙ্কটা বুঝেছেন, যারা এর গণিতটা বুঝেছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন যেটা কি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভারতবর্ষের বাসিন্দা তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে আর নিতে পারবে? এই সুযোগটা কি সবার কাছে আছে? নেই। তার মূল কারণ এই ব্লকচেন টেকনোলজির যে নোড হোল্ডার বা অনারশিপ নেওয়ার যে সুযোগ, এটা লিমিটেড, এটা আনলিমিটেড নয়। কারণ এটা পঞ্জি স্কিম নয়, এটা এমএলএম কনসেপ্ট নয়, এটা ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এটা আরওআই নয়। নো পঞ্জি স্কিম, নো আরওআই, নো রিটার্ন অ্যান্ড পলিসি। এই সাবজেক্টটা যখন আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যারা এখানে একটি বছর ধরে বা কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 2 মাস, কেউ 1 মাস ধরে এই সাবজেক্টটাকে আমরা অ্যাবজর্ব করছি, তারা তো বুঝতে পেরেছেন যে এটা লিমিটেড, এটা একটা রেয়ার। যেমন পৃথিবীর মধ্যে ডায়মন্ড একটা রেয়ার, গোল্ড একটা রেয়ার খনিজ সম্পদ, রেয়ার, তাই তাদের ডিমান্ড কল্পনার বাইরে। তাহলে আজকে মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা আমরা যে নোট পারচেস করেছি বা নোটগুলো পারচেস করছি, এটা আমাদের কাছে একটা রেয়ার। এই ব্লকচেন টেকনোলজির একজন অনার হতে পারছি, এটা তো বিশাল থেকে বিশাল ভাগ্যের ব্যাপার। অতি ভাগ্য যাকে বলা হয়, অতি ভাগ্যবান না হলে ব্লকচেনের অনারশিপ হওয়া যায় না। ব্লকচেনের অনারশিপ হতে গেলে ভাগ্যবান হতে হয়, কপাল থাকতে হয়। তা ঠিক সেইটা আমরা
অতি সাধারণ মানুষের কাছে এই ব্লকচেনের অনারশিপ তুলে দিতে পারছি, তাও কিনা একদম নিম্ন স্তরের মানুষরাও এই ব্লকচেনের অনারশিপ হতে পারছেন। কল্পনা করতে পারেন, যেখানে কিনা এত বড় একটা টেকনোলজি, যা কিনা ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত ইকোনমি, সমস্ত টেকনোলজি, সমস্ত প্রজেক্টকে তার মধ্যে নিয়ে আসতে পারে, সেরকম একটা টেকনোলজির আমরা প্রত্যেকে অনার হতে পারছি, তাও একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে। একটা ছোটখাটো রামসাম যদু মধু ব্যবসা করতে গেলেও আমাদের 20-50 হাজার টাকা এনি টাইম খরচ হয়ে যায়, আর সেখান থেকে মাত্র 2000 টাকা খরচ করে আমরা এই টেকনোলজির অনারশিপ পাচ্ছি। 2044 সাল পর্যন্ত এখান থেকে রিওয়ার্ড পাচ্ছি, যা কিনা সারা জীবন পর্যন্ত আমাদের কাছে এখানে প্যাসিভ ইনকাম দেবে। ব্লকচেনের ভাষায় অ্যাজ পার গ্যাস ফি আমরা আর্নিং করতে পারবো। তাহলে এই সুযোগ, এই অপরচুনিটি, এটা আমাদের কাছে অত্যন্ত রেয়ার। তাই আমাদের নিজেদের মধ্যে যদি আমরা এটাকে সীমাবদ্ধ করে রাখি, তাহলে ম্যাক্সিমামটাই আর কিছুদিন পরে আমরা দেখতে পাবো, যেহেতু আমাদের কাছে এফআইইউ লাইসেন্স এসে যাচ্ছে, যেটা কিনা আন্তর্জাতিক বাজারে এটা সেল আউট হতে পারে। বর্তমানে আমরা ভারতবর্ষের মধ্যে এই নোটটাকে সেল হতে দেখতে পাচ্ছি। এরপরে দেখবো এফআইইউ লাইসেন্সটা যখন এসে যাবে, তখন আমাদের কাছে দেখবো যে ম্যাক্সিমাম নোট ইন্টারন্যাশনাল কেওয়াইসির মাধ্যমে সেখানে সেলিং শুরু হয়ে গিয়ে। এই ক্ষেত্রে একবার ভাবুন, যা কিনা একটা রেয়ার জিনিস, সেটা ভারতবর্ষের জন্য, এবং সেটা যখন অল ওভার ওয়ার্ল্ডের জন্য হবে। আজকে ভারতবর্ষের 140 কোটি মানুষ মিলে আর মাত্র 24 লক্ষ নোট ফ্র্যাকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। 140 কোটি জনসাধারণ আর 24 লক্ষ প্রোডাক্ট, যেটাকে আমরা নোট ফ্র্যাকশন বলছি, যেটা অ্যাভেলেবেল রয়েছে, সেটা ভারতবর্ষের মানুষের জন্য। এখন জানার অসুবিধা হোক আর অজানার জন্য হোক, জ্ঞানের অভাব হোক, যার কারণে তিনি এটা নিতে পারছেন না। কিন্তু এই অপরচুনিটি, এই সুযোগটা অল ওভার ওয়ার্ল্ডের জন্য যখন হবে, যা কিনা 815 কোটি মানুষের জন্য যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন তো 140 কোটি মানুষ, আর প্রোডাক্ট রয়েছে মাত্র 25 লক্ষ সাপোজ। যখন এটা এই 25 লক্ষ প্রোডাক্টটা 815 কোটি মানুষের জন্য অ্যাভেলেবেল হবে, তখন ভাবতে পারছেন এটা কি হারে সেল হতে পারে, বা এই অপরচুনিটিটা কিভাবে আমাদের হাত থেকে সরে যেতে পারে, মুছে যেতে পারে, আমাদের জীবন খাতা থেকে মুছে যেতে পারে সম্পূর্ণভাবে। যে নোট বলে আমরা কিছু একটা পারচেস করতে পেরেছিলাম, যারা পারেননি তারা সারা জীবনের জন্য এখান থেকে আফসোস ছাড়া কিছু থাকবে না। কারণ এই রেয়ার জিনিসটা, এটা কোনো সাধারণ জিনিস নয়। এটা কোনো গ্রহ থেকে ছুটে আসেনি যে এই গ্রহে যখন একবার এসেছে তখন বাকি গ্রহ থেকে একদিন না একদিন আবার আসবে। এই অপরচুনিটি আর আসবে না, এটাই শেষ। কারণ আজ পর্যন্ত যতগুলো ব্লকচেন টেকনোলজি যা কিছু হয়েছে, তার মধ্যে যা যা মেকানিজম, সমস্ত মেকানিজম আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে আছে, সমস্ত গুণাগুণ আছে। পাশাপাশি যত কেওয়াইসি সিস্টেমের ফর্মালিটি, সেটাও আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যে সর্বপ্রথম আমাদের এই এমএসটি ব্লকচেন ওয়ার্ল্ডের মধ্যে কেওয়াইসি এনাবেল সিস্টেমের দ্বারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা জায়গায় চলে এসেছে। তো আপনাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে যে আমরা কোন জায়গায় আছি। 100% রুলস রেগুলেটেড দ্বারা ডেভেলপমেন্ট করা একটা ব্লকচেন, যা কিনা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেরা এই ব্লকচেন। তার কারণ হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি স্ট্রং, স্কেলেবিলিটি স্ট্রং, পাশাপাশি এখানে নোড ভ্যালিডেটর স্ট্রং, এখানে নোডের সাপ্লাই কম, যে কয়েন মিন্টিং যেটা রেওয়ার্ড হয়ে আসছে সেটাও লিমিটেড, 840 কোটি টোটাল সাপ্লাই। পাশাপাশি আমাদের এর স্পিড অনেক স্ট্রং, অন্যান্য ব্লকচেনের থেকে অনেক স্ট্রং। পাশাপাশি ট্রানজাকশন, যেটা টিপিএস বলা হয়, ট্রানজাকশন পার সেকেন্ড যে স্পিড, সেটা আপনার 21,000 টিপিএস, একটা ম্যাক্সিমাম একটা ব্লকচেনের জন্য। তার স্কেলেবিলিটি, শক্তি বোঝাতে এটা যথেষ্ট, ইশারাই কাফি।
পাশাপাশি যদি গ্যাস ফি বলি, যদি ট্রানজেকশনের যে ফি যেটা লাগে অন্যান্য ব্লক চেনের মধ্যে, তার তুলনায় আমাদের গ্যাস ফি তাদের পার্সেন্টেজের হারে গেলেও 0.2%। তাহলে ভাবুন, সব থেকে কম গ্যাস ফি, সবার থেকে স্পিড, সবার থেকে শক্তিশালী, সবার থেকে নিরাপত্তা বেশি, ট্রান্সপারেন্সি বেশি এবং লিমিটেড। এবং আগামী দিনে অ্যাপস, গ্লোবাল অ্যাপ্লিকেশন, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন রকম প্রজেক্ট ইনবিল্ট, এআই অ্যাপ্লিকেশন দ্বারা বিভিন্ন রকম ইন্টিগ্রেশন, এবং আমাদের নিজস্ব স্টেবল কারেন্সি যা ওয়ার্ল্ডের মধ্যে ট্রানজেকশন করার জন্য সক্ষম। পাশাপাশি আমাদের নিজস্ব এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ভারত কয়েনএক্স, যা খুব তাড়াতাড়ি লাইভ হতে চলেছে। এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেরা নাম করা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যার নাম হচ্ছে রিস্কি ওয়ালেট, এটাও আপনারা কিছুদিনের মধ্যে লাইভ পেয়ে যাবেন। তাহলে এখনো যদি কারো দ্বিধা থাকে, একটি বছর আমরা অতিক্রম করেছি আর আমরা এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আর আমি তো বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের শতকুমার হাজরাকে, যিনি আমাদের কাছে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম আমাদের কাছে তুলে দিয়েছে, যেখান থেকে আমার নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে গঠন করতে পারছি, পাশাপাশি আমার পরিবারের এবং আমার আত্মীয় স্বজনদের এবং আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষদের এবং আমার ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের তথা ভারতবর্ষের মানুষের জন্য আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারছি। এই সুযোগ আমাদের প্রত্যেকের জন্য রয়েছে, কারণ আমাদের কাছে এখন বর্তমান নোটটি অ্যাভেলেবেল রয়েছে। এই ব্লক চেনের নোড অ্যাভেলেবেল আছে মানে আপনার কাছে অপরচুনিটি অ্যাভেলেবেল আছে। নোড অ্যাভেলেবেল শেষ, অপরচুনিটি শেষ, খেল খতম, পয়সা হজম। তো দুনিয়া যেমন দেখেছিল বিটকয়েনের সময়, যেমন দেখেছিল ইথিরিয়ামের সময়, পলিগনের সময়, বিএনবির সময়, দুনিয়া আজও পর্যন্ত দেখছে, দেখতেই থাকবে। যারা দেখনেওয়ালা 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা একটানা দেখেই যাবে, কারণ তাদের কাজ হলো দেখা। আর যারা ইতিহাস গড়ার, তাদের কাজ হলো ইতিহাসটাকে তৈরি করা, রচিত করা। তাই ইতিহাস রচিত করে যাবেন, দেখে যাবেন সবাই। তাই যারা দেখতে চান দেখতে থাকুন, আর যারা ইতিহাস রচিত করতে চান, ওয়েলকাম টু এমএসটি ব্লকচেন। কারণ আজকে আমরা সবাই মিলে ভারতবর্ষের প্রথম লেয়ার 1 ব্লকচেন ভারতের মাটিতে রেগুলেটেড দ্বারা 100% রুলস রেগুলেটেড দ্বারা কেওয়াইসি এনাবেল সিস্টেম দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে একটি প্রথম স্থান অধিকারী হিসাবে আমরা এমএসটি ব্লকচেনের যোগদানের পাশাপাশি এখানকার অনারশিপ হতে পারছি। এবং আগামী দিনে ইতিহাস রচিত হওয়ার পরে এই ব্লকচেনটাকে সাধারণ থেকে সাধারণ মানুষ এই ব্লকচেনের ব্যবহার করতে বাধ্য থাকবেন, যা কিনা আজকে ফোনপে, গুগল পে, পেটিএম, ভীম পে, ইউপিআই, নেট ব্যাংকিং যেমন ইউজ করতে বাধ্য, তেমন ব্লকচেন টেকনোলজিকে ইউজ করতে মানুষ বাধ্য থাকবে। আজকে যারা এটাকে শিখতে চাইছেন, বুঝতে চাইছেন, জানতে চাইছেন, তারা অবশ্যই এখান থেকে ভ্যালুয়েবল হবেন। আর যারা শিখতে চাইছেন না, তারা বাধ্যতামূলক ব্যবহার করতে বাধ্য থাকবেন। তো আপনাদের সঙ্গে আমি অনেকটা সময় অতিবাহিত করেছি, আমি সময় বেশি নেব না। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদেরই একজন শ্রদ্ধেয়, স্নেহ, ভালোবাসার মানুষ, তিনি হলেন শতকুমার হাজরা। আমরা শতকুমার হাজরাকে ওয়েলকাম জানাবো যে প্লিজ স্যার, আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের জুম প্রেজেন্টেশনে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আপনাকে দু কথা আলোচনা করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শতকুমার দা। জেনারেল ভাই, তোমায় অসংখ্য ধন্যবাদ। আজকে এই জুম সেশনটা যেভাবে তুমি পরিচালনা করছো, তার জন্য আমার হৃদয় থেকে তোমার প্রতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, বা এমএসটি পরিবারের কাছ থেকে যে শুভেচ্ছা যাপন করা উচিত সেই তুলনায় তোমাকে যাপন হয়তো আমার দিক থেকে হয়তো করে উঠতে পারি না। তবে এমএসটির জন্য যে যতটুকু তোমার দ্বারায় আজকে টেকনোলজি পার্ট বা বিভিন্ন জায়গাটা দেখাচ্ছ, বোঝাচ্ছ, এতে আমাদের কাছে নতুন করে শেখার মতন জায়গা, যেটা আমি আমার ব্যক্তিগতভাবে তোমার কাছ থেকে অনেক কিছু টেকনিক্যাল পার্টটা আমি শিখেও নিচ্ছি তোমার দ্বারা দিয়ে, যেগুলো আমার কিছু কিছু জায়গায়। তা আজকে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড আমাদের কাছে যে সুযোগটা দিয়েছে, বা সেই সুযোগটা আমরা এখনো পর্যন্ত কেন বুঝে নিতে পারছি না, কারণ আমরা বিগত দিনে বিভিন্ন কনসেপ্টে
তাদের দ্বারা আমরা প্রতারিত হয়েছি বা আমাদের অর্থনৈতিকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানাল ভাই শুনতে পাচ্ছ? একদম স্যার, একদম কন্টিনিউ, লাউড ক্লিয়ার। হুম। তা সেখানে ক্ষতি হওয়ার জন্য আমরা ওই সামান্য একটা ছোট্ট একটা ডিপোজিট ফান্ড, যেখান থেকে আমরা ভার্চুয়ালি অ্যাসেট, যে অ্যাসেটটা আমাদের ঘরে বিগত দিন আমাদের আগমন, যে আমাদের পরিস্থিতিকে যেটা হয়ে আছে ঘটনা, তাকে কি বলে আর্থিক সমৃদ্ধি আমাদের ফিরিয়ে দিতে পারে, সেই ডিজিটাল অ্যাসেট অটোমেটিক ভাবে আমরা বিভিন্ন কনসেপ্টে ব্যবহার করে আসছি। যেটা আমাদের হিমাংশু ভাই বলে গেল, আমার জয়নাল ভাই বলে যাচ্ছে। আজকে কি কারণ, একই ভাষা একই জায়গায় সবাই দাঁড়িয়ে আছি কেন? আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড প্রজেক্টটা যে আমাদের হাতে তুলে দিয়েছে, এই যে এত বড় একটা প্রজেক্টের, আজকে আমরা সামান্য ক্ষুদ্রতম মানুষ, যারা আমাদের কোনো কি বলবো সেলিব্রিটি নয়, আমাদের কোনো পরিচিত নয়। আগামী দিন আমরা সেলিব্রিটির থেকে বেশি পরিচিত হওয়ার জায়গা একটা আমাদের করার সুযোগ দিয়েছে। কে দিয়েছে না? মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড অতীব সাধারণ মানুষকে এই সুযোগটা দিয়েছে, তার অংশীদারিত্ব, মালিকানা হবার, অনারশিপ। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছেলেপুলে বা ভবিষ্যতের জন্য, আমাদের আগামী ভবিষ্যৎকে, তার জন্য কিছু অ্যাসেটকে রাখি, যেটা ফিজিক্যাল অ্যাসেট, যেটা জয়নাল ভাই বলে গেল, যেটা আমাদের হিমাংশু ভাই বলে গেল। ফিজিক্যাল অ্যাসেট সেটা কি? সেটা গোল্ড হতে পারে, সেটা একটা ল্যান্ড হতে পারে, সেটা একটা মাল্টি স্টোরি কোনো ফ্ল্যাটে হতে পারে, বা আদার্স কোনো সাবজেক্ট আমরা ফিক্স করি। তা সেখানে রাখার পর কি জন্য রাখি সেটা? না, আমাদের ছেলেপুলেদের জন্য, ভবিষ্যতের জন্য, বা আমার অবর্তমানে যেন সেই অ্যাসেটটা যেন আমার পরিবার বেঁচে থাকে। সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় অ্যাসেট আমরা রেখেছি। আর সেই রাখার কারণে দেখা যায় বিভিন্ন চিটফান্ড কোম্পানির কাছে আমরা এইভাবে রাখতে যে ভুল করে আমরা হারিয়ে ফেলেছি। সেখান থেকে অনেক কিছু জ্ঞান শিক্ষা নিয়েছি। তা সেখান থেকে আমরা যে নির্বাচন হয়ে এখন সঠিক জায়গা হাতে পাওয়ার পরেও আমরা এটাকে কেন বিশ্বাস করতে পারছি না? কারণ আমাদের কাছে একটা ভয় কাজ করছে। সে ভয়টা কি? না, আবার যদি আমার কাছে যদি হারিয়ে যায়, এই হারাবার জন্য 1 বছর ধরে এখানটা আমাদের ঘরে ওয়াচ করার জন্য, তাকে আমাদের রিসার্চ করার মতন, তার তথ্য সংগ্রহ করার মতন, তাকে দেখার জন্য 1 বছর আমাদের কাছে লাইভ সেশন চলছে। এরপরেও যদি কারো যদি মনে হয় বিশ্বাস বা অবিশ্বাসের জায়গা, তাহলে আপনার জায়গা ধরে এখানকার যা যা আমাদের বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, আপনি খোঁজ নিন না, খোঁজ করুন না। আপনার যদি কোনো ল থাকে, কোনো আইনজ্ঞ লোক থাকে, তাদের কাছে সিস্টেমটা পাঠিয়ে আপনি তথ্য নিতে পারেন, অবশ্যই নেবেন, নেওয়া অধিকার আছে। আপনার ছেলেকে যদি কোনো স্কুলে যদি পড়াতে যান, বা আমি আমার ছেলেকে স্কুলে পড়াতে যাই, সেই স্কুলের সিস্টেম কি আমরা একটু খেয়াল রাখি, সেখানে মাস্টাররা পড়াশোনা করায় কিনা, সেটা তথ্য কিনা। কারণ আগামী যে একটা স্কুলে যখন একটা ছেলেকে পাঠাচ্ছি, তার ভবিষ্যৎ, শিক্ষা একটা ভবিষ্যৎ, কেন ওটা ছাড়া তার পথ চলবে না, আগামী দিন প্রতি মুহূর্তে চলবে। তা সেই শিক্ষাটা যদি দুর্নীতিতে যদি ভরে যায়, আজকে আমাদের পশ্চিমবাংলায় এমন শিক্ষা দুর্নীতি ভরেছে যে সরকারি চাকরি পাওয়ার পরও সেই চাকরি হারিয়ে যাচ্ছে। আগামী দিন যে চাকরি ব্যবস্থাটা থাকবে, যে সরকার চাকরি দিতে পারবে, এই অ্যাসিলিয়েট গ্যারেন্টি রাজ্য সরকার দিতে পারছে না। কারণ দেওয়ার পরে সে চাকরি হারিয়ে ফেলছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কেন দিতে পারবে না? কোনো প্রাইভেট সংস্থার কোম্পানি দ্বারা চাকরি হয়তো আগামী দিন হবে, সরকারি চাকরি কোথায় থাকবে? সরকার তো সব প্রাইভেট সংস্থাকেই তো সব দিয়ে দিচ্ছে। আজকে সেন্ট্রালের যত প্রযুক্তি, সব প্রাইভেট সংস্থাকে তার অনুমোদন দিচ্ছে, তার লাইসেন্স প্রদান করছে। আজকে দেখুন, আমার হাতে সবার কাছে ফোন রয়েছে, ফোনের সিম কার্ড হয় জিও কোম্পানি নিয়েছি, হয় এয়ারটেল কোম্পানি নিয়েছি, বা অন্য কোনো কোম্পানি নিয়েছি। সরকারি যে প্রায় আছে, তার বিএসএনএল কজনের কাছে আছে? বিএসএনএল সিম কার্ড কজন ব্যবহার করি? তাহলে আমার ফেসিলিটির জন্য প্রাইভেট সংস্থাতে, সেই প্রাইভেট সংস্থাতে বিভিন্ন সম্ভব আজকে ছেলেরা কাজ করছে। আর সেইভাবে আমাদের কাছে দেখা যাচ্ছে মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড আজ আমাদের সেন্ট্রালের যে রেগুলেটরি বডি, যে এসটিপিআই, অ্যাপেরি, টাটা ইন্ডিয়া, এনাদের অনুমতি দ্বারা আজ সেই ভারত সরকারের যে কেন্দ্রীয় যে রেগুলেটরি যে বডি আছে, সেই ধরনের বডি আজকে আরবিআই বা আরডিএ, বা এখানে আমাদের
ট্রাই বা বিভিন্ন যে রেগুলেটরি বডি আছে, সেরকম ভাবে ডিজিটাল ক্রিপ্টো ওরিয়েন্টেড বডি, সেটা হচ্ছে আমাদের এসটিপিআই বা স্টার্টআপ ইন্ডিয়া, এফআইইউ, এই সমস্ত কিছু আজকে তারা দিচ্ছে কি না, মাস্টার্স অনুমতি দিয়েছে। এমন একটা সিস্টেম যা রেগুলেটরি আজ প্রথম ভারতবর্ষে যে এই ব্লক চেইন টেকনোলজিটা আমার কাছে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমি খুব আবরুদ্ধ মহেন্দ্র সিং ধনুষে বা প্রমোদ বরাটের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এই কারণে, মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড, ওনারা হচ্ছে খুব ওনার ওনারা আমাদের পাবলিক সাধারণ মানুষের জন্য এই সুবিধাটা পায় মানে দিয়েছে, এখান থেকে অতীব সাধারণ মানুষ যদি এই সিস্টেমে এসে একটাও যদি ওনারশিপ যদি কেন্দ্র পারে, যে তার এখানের মালিক মাস্টার টেকনোশপ এর মালিক নয়। আপনি এই সিস্টেমের একটা ওনারশিপ মানে একটা পারচেস করলেন, নোট পারচেস করলেন, আপনি এর মালিক হয়ে গেলেন। মাস্টার টেকনোশপ শুধু এটাকে মার্কেটিং করার জন্য ওনার কাছে এই পর্যন্ত, মার্কেটিং মানে হয়ে গেল আপনি কিনে নিয়েছেন, আপনি কিনেছেন মানে আপনি এর মালিক। এখান থেকে ও কোনো জিনিস কাছে শোনাতে পারবে না, মাস্টার টেকনোশপ চাইলে তো বন্ধ করতে পারবে না। খোদ আমি এখান থেকে বন্ধ করতে পারবো না, কারণ আমি যেটুকু নিয়েছি সেটুকুর অংশীদার তো আমি, তাই এর মালিকানা একক নয়। যারা এখানে আসছে, যারা অনার্সশিপ হচ্ছে, সবাই কতজন, 27,30,000 জন এর অনার্সশিপ আসবে। 27,30,000 জন অনার্সশিপ আসবে শেয়ার। সে একজন হয়তো 100টা শেয়ার বাই করতে পারে, 100টা অনার্সশিপ, কেউ 1000 করতে পারে, সে 1000 অনার্সশিপ। আমাদের কাছে সুযোগ বেশি নেই। আমরা এ থেকে এই যে টেকনোলজি সিস্টেমটা যেটা বারবার বলছি, ব্লক চেইন, এই ব্লক চেইন আমাদের শুধু আমার সাধারণ মানুষের প্রয়োজন নয়, খুব সরকারের গভর্নমেন্টেরও প্রয়োজন। আমার ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রথম প্রয়োজন এটা সরকারি তার প্রয়োজনকে মেটাবার জন্য। আজকে দুর্নীতি এত কোথা থেকে রুখবে? আজকে ব্যাংকের টাকা দেখা যাচ্ছে নেতা মন্ত্রীদের গদির তলায়। কোন একটা প্রজেক্টে হয়তো কোনো জায়গায় হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, সেখানে টাকা পাঠালো, দেখা গেল নেতা মন্ত্রী সব খেয়ে চলে গেল, সাধারণ পাবলিকের কাছে টাকা যাচ্ছে না, তার হিসাব কোথাও নেই। সেই জায়গা থেকে আজকে আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকারের এই টেকনোলজি ভীষণভাবে তার প্রয়োজনীয়তা। তাই এখানে আমাদের সেইভাবে ব্যাকবোন মাস্টার স্ট্রোক টেকনোশপ আজকে আমাদের কাছে এইভাবে প্রমোট করছে। সেই প্রমোটের অংশীদারিত্ব হিসেবে করার জন্য আমাদের ঘরে কি করছে, আমাদের একটা সুযোগ দিয়েছে। কি দিয়েছে? ভাববো যে প্রমোশন কোটার যে র্যাঙ্ক, এখানে আসুন, আপনি শুরু করুন, এখান থেকে একটা কমিশন ইনকাম করুন, এটা আপনার আর্থিক সঙ্গতি কাজে লাগবে। কাউকে সেল করবেন না, আপনি পারচেস করে রাখুন। আমরা যেমন মাঠে জমি কিনে রাখি, সেই জমিতে ফসল হয়, ফসল হলে তো আমি আমার সংসারে খেলাম, সেই যেটা বাড়তি ফসল হলো বাজারে বিক্রি করলাম। আজকে সেরকম ভাবে যেখানে যে জমিটা যে বিক্রি করার জন্য যে কমিশন, যার কাছ থেকে আমি জমিটা দেখে নিলাম, সেই দালাল তাকে হয়তো 2% কি 3% হাতে কমিশন দিলাম, তারপর আমার প্রয়োজন পড়ে না, আমি আর করলাম না, সে তো পেয়েছে 2% 3% কমিশন লাগে যে সিস্টেম সরকারি ভাবে। তো এখানে কত পার্সেন্ট? আমাদের 20%, 100 টাকায় 20% কমিশন দিচ্ছে। তাদের জন্য দিচ্ছে না, আমরা এখানে পারচেস, নোট পারচেসে বিভিন্ন ভাবে মানুষের কাছে যোগাযোগ করার জন্য আমাদের ফ্রি দিচ্ছে না, যে আপনি এই কাজটা করুন, আপনাদের কিছু দেবো না, এই কিন্তু খাটাচ্ছে না। আপনি প্রচার করুন, তার জন্য আপনার জন্য এখানে বোনাস দেওয়া হবে, এখান থেকে কমিশন দেওয়া হবে, সবকিছু আছে দেওয়া হচ্ছে। এটা কে দিচ্ছে? না, মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিট কোম্পানি দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, এর সংস্থা দিচ্ছে। আগামী দিন মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড আন্ডারে যত প্রজেক্ট আসবে, সব প্রজেক্ট যা কিছু হবে, আপনার ডেজিগনেশন অনুযায়ী সেখান থেকে আপনার প্রমোশন র্যাঙ্কের কমিশন আজীবন কালের জন্য রইল। সেখানে আপনি ইথিরিয়াম মানে কেনা বেচা করুন, আপনি ডলার কেনা বেচা করুন, আমাদের কয়েনকে মানে সেভ করুন, যা কিছু করবেন, আপনার টিম কমিউনিটির ওখান থেকে একটা কোম্পানি থেকে যেটা ইনকাম, সেইটা কে দিচ্ছে না, আপনার র্যাঙ্কটা মাস্টার স্ট্রোক টেকনোশপ প্রাইভেট লিমিটেড। এই র্যাঙ্কটা হচ্ছে ভীষণ ভাবে, এর মূল্য এখন বুঝে উঠবে না। আমার কথার মানে এখন হয়তো অনেকে বুঝেছে, অনেকে বোঝেনি।
আগামী দিন যখন বুঝবেন এই যে র্যাঙ্কটা, যতদিন নোট আছে ততদিন র্যাঙ্কের প্রমোশনটা পাবেন। এই র্যাঙ্কটা আপনি অন্তত অ্যাচিভ করে রাখুন। ক টাকা এখন ইগনোতে ইনকাম হচ্ছে এটা না দেখে র্যাঙ্কটা অ্যাচিভ করুন। এখনো খেলা কিছু শুরু হয়নি। ব্লক চেন মাস্টারস্ট্রোক প্রাইভেট লিমিটেড যেভাবে প্রমোট করছে, এর এখনো মার্কেটে সেইভাবে কোনো প্রোগ্রামই শুরু হয়নি। জাস্ট খালি আমাদের কাছে মোবিলিটি মানে সূচনা চলছে। টাকা এক সময় খরচা করার জন্য আপনাকে দিনে লিস্ট করতে হবে। এখন যেমন আমরা কিছু কিনতে গেলে কত টাকা আছে লিস্ট করে বাজারে যাই, তখন মানে দেখা যাবে একটা সময় আসবে যে আপনি টাকা কোথায় খরচা করবেন সেটার জন্য আপনি তালিকা করতে হবে। কোনো মন্দির, কোনো স্কুল, কোনো জায়গায় ডোনেশন বা কোনো জায়গায় এ করার জন্য, খরচা করার জন্য লিস্ট করতে হবে। অফুরন্ত টাকা, যার টাকার কোনো আনলিমিটেড, এই লিমিটেড কোনো হিসাব নেই, আপনি না চাইলেও আসবে। এমন একটা কনসেপ্টের মধ্যে আপনারা এসে পড়েছেন। সেই কনসেপ্টটা শুধু খালি জাস্ট আপনি যদি বোঝেন, আমাদের যে ছেলেপুলেরা আজকে যে প্রাণে লেখাপড়া যা শিখছে, স্কুলে যে শিখছে, যে সেই স্কুলের যে দুর্নীতিতে সেই ছেলে যে পরবর্তীকালে যে বড় চাকরি পাবে, এর গ্যারেন্টি সরকার নিজেও দিতে পারছে না। তাই এখান থেকে যদি কোনো পরিবার যদি এখানকার যদি অনারশিপ যদি হয়ে যায় তার সাধ্য মতন, যে ছেলেকে একটা পড়াতে গেলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে দেখা যাবে যে হয়তো 2 লাখ কি 3 লাখ, কোনো যে কিছু এক্সট্রা কোর্স করতে গেলে আরো টাকা, কোনো ডাক্তারি পড়তে গেলে আরো টাকা, কোনো ল পড়তে গেলে আরো টাকা খরচা হয়। তা সেটা যে মানে সেই পড়াতে গিয়ে যে দেখা যাবে যে 5 বছর 10 বছর 20 বছর সময়ের পর তার একটা কম্পিটিশন আছে। একটা উকিল হওয়ার পর তার একজন তো উকিল হবে, একটা ডাক্তারের পর তার একটা ডাক্তার হবে, তার সেই ডাক্তারের মধ্যে একটা কম্পিটিশন চলবে। এর কোনো কম্পিটিশন নেই। এর বাজার সারা পৃথিবী জুড়ে, এই টেকনোলজি সারা পৃথিবীর লোক ব্যবহার করবে, সে গভর্নমেন্ট বা প্রাইভেট, সবার জন্য প্রয়োজন। তো সেই প্রয়োজনটা চালাবার জন্য কোথা থেকে পাবে? এটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে পাবে সুযোগটা। পয়েন্ট কার কাছে জন্মাচ্ছে? যারা এখানে নোট বাই করেছে তার কাছে জন্মাচ্ছে। যেমন যার কাছে আমাদের পৃথিবীর জমি রয়েছে তার কাছে ফসল জন্মায়, সেই ফসল বাজারে এলে পরে আমরা কিনে পয়সাতে খেতে পাই। সেই ফসল যদি চাষি যদি না চাষ করে, তাহলে আমরা আগামী দিন আমরা অনাহারে মরবো। আর চাষি যদি চাষ করে সেই ফসল যদি বাজারে যদি না বিক্রি করে, তাহলে আগুন হয়ে যাবে। সে আগুন দিয়ে মানে কি বলবো, মানে তার কোনো বিকল্প নেই। তাই এই মাস্টারস্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড যে প্রজেক্টটা আমাদের হাতে ধরে দিয়েছে, এমন একটা টেকনোলজি, এই টেকনোলজিটা সমস্ত প্রজেক্ট সে গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, ল্যান্ড, যা কোনো আছে, সব প্রজেক্টে এই সিস্টেমটা ইজি এবং সরলভাবে ব্যবহার করতে পারবে। আমরা যদি একটা মানুষ, ধরুন আমি আমার কথা বলছি, আমি যদি হিন্দি ভাষা জানি, বাংলা ভাষা জানি, উর্দু ভাষা জানি, কেরল ভাষা জানি, মারাঠি ভাষা জানি, গুজরাটি ভাষা জানি, বিহারি ভাষা জানি, তাহলে আমি যে কোনো জায়গায় যাব সেখানে আমার বন্ধু করতে বা তার সাথে কথা বলতে আমার কি কোনো রকম বাধা হবে? অতি সহজে আমার বন্ধু বান্ধব হবে, কারণ আমি তার ভাষার উত্তর সে বুঝবো আর উত্তর দিতে পারবো। আমাদের মাস্টারস্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড যে ব্লক চেনটা আমাদের কাছে আজকে নিয়ে এসেছে, এই টেকনোলজিটা সিকিউরিটি পারপাস থেকে এ পারপাস থেকে সমস্ত দিক থেকে প্রত্যেক মানুষের বা অতি সাধারণ মানুষের, যেমন আজকে আমাদের মানে ফোন যেমন দরকার পড়েছে এসেন্সিয়াল হিসেবে, প্রত্যেকের হাতে মানে ফোনের মানে নেট থেকে বলুন এ থেকে বলুন সমস্ত যেমন প্রয়োজন পড়েছে, এমনই প্রয়োজন পড়েছে মানে খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বাধ্যতামূলক সেই ফোনটা রিচার্জ আমরা করি, তার সিস্টেম করে চালু রাখি, মাসের পর মাস প্যাকেজ ভরি। ঠিক আগামী দিন এইটাকে আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমার ভারত সরকারও এটা প্রয়োজন। তাই সরকার একে বেশিরভাগ জায়গাটাই এই জায়গাটাকে নিয়ে আসছে, তার রেগুলেটরি বডি করেছে, তার নিয়ন্ত্রিত করেছে। আমরা তো অতি সাধারণ মানুষ, এর অনারশিপ হচ্ছে আমাদের সৌভাগ্য। যেটা জয়নাল ভাই বলে গেল, যে ঈশ্বরের অশেষ ধন্যবাদ, সেই সুযোগটা অনেকগুলি আমাদের টেকনোলজি আমাদের বুকে এসেছে। তার শুধু খালি আমরা কয়েন কিনেছি, এক্সচেঞ্জে গেলে কিনছি, দেখছি, এরকম বিটকয়েন থেকে, সোলানা থেকে, ইথিরিয়াম থেকে, পলিগন থেকে যা কিছু এসেছে সব কিন্তু মার্কেটে তার প্রত্যেকটা টেকনোলজি, প্রত্যেকটা প্রজেক্টের উপর তখনকার মতো সে যা আপডেট হয়েছে তখনকার মতো সেটা ব্যবহার হয়েছে।
আর এমএসটি ব্লক চেন এখন পর্যন্ত আমার জানা নেই যে এইরকম ভাবে এতটা হাই সিকিউরিটি, এতটা সহজ ভাবে মানুষ ব্যবহার করতে পারবে সরল প্রোটোকলের মতন। তো সেখানে এই জায়গাটাকে ধরে আমি আমার ব্যক্তিগত ভাবে যেটুকু আমি বুঝেছি, আমি 17 এসেছিলাম, এই দেখতে দেখতে আমার একটা বছর আগে রানিং, আর কটা দিন হলে পরে আমার 1 বছর হয়ে যাবে এই জায়গায়। সেখান থেকে আমি যেটুকু আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়েছে, জয়নাল ভাইকে কালকে আমি বলছিলাম, আমরা অতীতে যে মানে মানে ইতিহাস হয়ে আছে সেখান থেকে শিক্ষা নিয়ে আর ভবিষ্যৎকে লক্ষ্য রাখতে হবে। আমরা অতীতে অনেক জিনিস আমরা দেখে এসেছি, যেটা শুরুতে আমাদের ছিল। অতীতে বলতে আমাদের যে দেখা যাবে যে ধরুন একটা ট্রেন অতীতে কয়লার ইঞ্জিন দিয়ে চলতো, এখন কি চলছে বর্তমান? ভবিষ্যতে কি হবে তার জন্য আপডেট চলছে। তাহলে একটা ট্রেন যদি আমাদের সেই লাইনটা ওখানে রয়েছে, তা সেটাকে পরিবর্তন করছে কে? আমাদের প্রয়োজনে। আমাদের প্রয়োজনে থেকে সেই সিস্টেমটাকে প্রয়োজনে পরিবর্তন করা হচ্ছে। সেটা আমরা সবাই ব্যবহার করছি, সবাই ব্যবহার করছে, অতি সাধারণ মানুষও সেই সিস্টেমটা ব্যবহার করছে। আজকে ট্রেনে তো আমরা সবাই যাতায়াত করি কম বেশি। এখন কয়লার ইঞ্জিন চলতো, ডিজেল ইঞ্জিন চলতো, কারেন্টের এসেছে, এখন কারেন্ট থেকে আরো দ্রুতগামী এসেছে, বুলেট ট্রেন আসছে, এরপরে দেখা যাবে আরো উন্নত ধরনের আসবে মানে ট্রেন। তা সেম ভাবে আমাদের এই যে সিকিউরিটি পারপাসে আমাদের শিক্ষা বলো, সংস্থা বলো, যা কিছু আজকে আমাদের জন্য প্রত্যেক মানুষের একটা লাইবিলিটি মানে কোনো জায়গায় আমাদের দরকার আছে, যেখান থেকে আমরা সুরক্ষা থাকবো। সেই সুরক্ষার পার্ট হচ্ছে ব্লকচেন টেকনোলজি, যেখান থেকে কেউ অতি সহজে চুরি করতে পারবে না। খুদ গভর্নমেন্টকে কারো জিনিস থেকে এখানে সরাতে পারবে না। গভর্নমেন্ট চাইলে যে ও ডেটা পাল্টে দিয়ে, ও ভাই আমার দেশের মানুষ নয়, ও বিদেশের মানুষ, ওকে তাড়িয়ে দাও, খুদ গভর্নমেন্টও করতে পারবে না। সরকারেরও দরকার, আর অতীব সাধারণ মানুষ পাবলিকেরও দরকার। আজকে যারা যারা এখানে জুড়ে গিয়ে যারা অনারশিপ হচ্ছে, বেশি কিছু বোঝার দরকার নেই, শুধু খালি এইটুকু বুঝে যান আমরা ফিজিক্যাল অ্যাসেট কিনে তাতে চাষ করি, এখানে কিছু করতে হবে না, এখানে সিস্টেমটা শুধু খালি অনারশিপ হয়ে যান। 27,30,000 শেয়ারের খালি অনারশিপ হয়ে যান। এই প্রজেক্ট সারা পৃথিবীতে চালাবার জন্য কি এসছে? মাস্টারস্ট্রোক সব প্রত্যেকটা যা বলে যাচ্ছে সব রেডি হয়ে গেছে, একের পর এক লঞ্চ হচ্ছে, এক্সচেঞ্জে নিয়ে আসবে, মার্কেটিং হবে। এর কয়েনের দাম, যেটা আমাদের মাদার কয়েন যেটা দিচ্ছে নিথিব কয়েন, এর ভ্যালু পাবলিক করাবে। 1 কোটি করাবে কি 5 কোটি করাবে, সেটা সময়ের সাথে করাবে দাদা। আজকে মার্কেটের প্রয়োজন বিটকয়েনের দাম 1 কোটি ছাড়িয়েছে, কেন? তাকে পাবলিকই দাম তুলেছে। আজকে বিটকয়েনের যে প্রমোদ যে মানে সন্তোষী নকপট আমরা যে বলে থাকি, যিনি এখানে প্রজেক্টটাকে তৈরি করেছিলেন, সিস্টেমটাকে নিয়ে এসেছিলেন, তিনার হাতেও নেই। কারণ তিনি এখান থেকে নিয়ন্ত্রণ করে বন্ধ করা যদি হতো, তাহলে অনেকদিন আগেই তো বন্ধ করে ফেলতো। আমেরিকার গভর্নমেন্ট একে বহুভাবে চেষ্টা করেছিল ডলারকে ডমিনেট করার জন্য, মানে ওর বিরুদ্ধে ওকে বন্ধ করার জন্য, উনিও করতে পারেনি। মানে এমন একটা সিস্টেম যেটা সৃষ্টি হয়েছে, তাকে বন্ধ করতে গেলে তার সেই টেকনোলজি এখনো পর্যন্ত সেইভাবে সময়ের সাথে এখন আবিষ্কার হয়নি। আগামী দিন যদি আবিষ্কার হয়, সেটা কত বছর বাদে হবে, আর যদি আবিষ্কার হয় তাকে রোকার জন্য তারও টেকনোলজি কিভাবে, সেটাও তার সায়েন্টিস্ট তারা গবেষণা করছে। যেহেতু 2008 সাল থেকে 25 সাল পর্যন্ত ইতিহাসে দেখা যাচ্ছে 16 বছর ধরে একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে কেউ এখন পর্যন্ত এত উন্নত হয়েছে তাকে আটকাতে পারছে না বা বন্ধ করতে পারছে না। সেই সাবজেক্টে আপডেট ভার্সন আমার ভারতবর্ষ থেকে সরকার নিয়ন্ত্রিত করছে, সরকার রেগুলেট করছে। পৃথিবীতে যত টেকনোলজি এসছে কোনো সরকার বা সেন্ট্রাল ব্যাংক কেউ নিয়ন্ত্রিত করে না। সেই জায়গা থেকে আমার ভারতবর্ষে প্রথম যেটা নিয়ে আসছে। আগামী দিন পৃথিবীর কাছে এমন একটা জায়গা আসবে যে ভারতবর্ষের যে এমএসটি ব্লক চেন এসছে, ওর মতন আমাদের সরকারকেও ওই সিস্টেমে আসতে হবে, কারণ ওটা রেগুলেটেড। ওখানে মানুষের প্রত্যেকটা মানে কেওয়াইসি করে তার লাইবিলিটি থেকে পুরো ডেটা তার জুড়ে আছে এবং সিকিউরিটির সাথে জুড়ে আছে। সেটা কোনোভাবে যদি মানে সমস্যা যদি হয়, সেটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার সেই দেশের রাষ্ট্র আইনত তাকে সিকিউরিটি হিসেবে মানে আইন কেস কাভারিতে সমস্ত কিছু বৈধতার ডকুমেন্টসে যেতে পারবে।
তাই এখান থেকে আমি যেটুকু বুঝেছি সেই কারণে আমার ব্যক্তিগত ওপিনিয়ন অনুযায়ী আমি এখানে আমার আমার ব্যক্তিগতভাবে কিছু শেয়ার আমি পারচেস করেছি। করেছি এই কারণে এটাতে আমি আর পাবো না, এই সুযোগটা পাবো না। বিভিন্ন ব্লকচেনের নাম শুনেছি, তাদের আমি পাইনি। আর যদি বা এখন পেয়েছি ইথিরিয়ামের আছে, আমার কাছে অত টাকা নেই। 1 কোটি টাকা, 1 কোটি টাকার বেশি আমাকে 32 করে আমি ইথিরিয়ামে অনার্সিপ নেওয়ার মতন আমার কাছে অত টাকা নেই। তাই জয়নাল ভাই, আমি এখানে আমার বক্তব্য অনেকক্ষণ দীর্ঘায়িত হয়ে গেল। আমি একদম স্যার, একদম একদম থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে যেমন অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আমাদের আজকের একজন নতুন অতিথি হিমাংশু হালদারকেও আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের এই গুরুত্বপূর্ণ জুম মিটিং এ যারা উপস্থিত থেকেছেন, এতক্ষণ ধরে আপনারা সহকারে শুনেছেন, আপনাদের সবাইকে মিষ্টি বেঙ্গল টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা যে তথ্যগুলো শিখলাম, যেখান থেকে ভুল ধারণাগুলো দূর করলাম, এবং যেখানে একসাথে ভবিষ্যতের দিকে একটা এগোনোর সিদ্ধান্ত নিলাম, এগুলো আমাদের আগামী দিনের একটা সাফল্যের একটা ভিত্তি, একটা প্রথম স্টেপ। তাই আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে মহান প্রতিষ্ঠান একদিনে কখনো তৈরি হয় না। কোনো মহান প্রতিষ্ঠান তৈরি হতে গেলে সেটা একদিনে হয় না। যেমনটা তাজমহল, সেটা যেমন একটা মহান প্রতিষ্ঠান, যা শুধু ভারতবর্ষের জন্য নয়, ওয়ার্ল্ডের বুকে একটা ইতিহাস। এরকম একটা মহান প্রতিষ্ঠান, সেটা তৈরি করা যেমন একদিনে হয়নি, ঠিক আমরা যে ব্লকচেন টেকনোলজি, এমএসটি ব্লকচেন টেকনোলজি ভারতের বুকে করছি ঠিকই, কিন্তু এটা ওয়ার্ল্ডের বুকে সব থেকে মহান। তাই এই মহান প্রতিষ্ঠান একদিনে তৈরি হয় না, 1 বছরেও তৈরি হয় না। তাই জয়নাল অলরেডি ভাই, জয়নাল ভাই, একদম আরেকটা কথা যেটা এখানে আমি 1 বছর ধরে এখানে জুড়ে থাকার পাশাপাশি মানুষের কাছে আমার এই মাস্টার স্ট্রোকের বিষয়টা আমি মানুষের কাছে প্রচার করার জন্য প্রতি সপ্তাহে এখন একটা আর্নিং, যেটা আমি কল্পনা করতে পারছি না, তার থেকে বেশি আর্নিং আছে একদম একদম একদম। সেটাই, আমি আসবো প্রতি সপ্তাহে, সপ্তাহে। আমি তো সে জায়গায় আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে আমরা এই যে মহান প্রতিষ্ঠান সবাই মিলে তৈরি করছি, কিন্তু এই মহান প্রতিষ্ঠানটা যেমন একদিনে তৈরি হয় না, ঠিক সেরকম একটা মহান টিম আমরা সবাই মিলে কিন্তু তৈরি করছি। আমাদের টিমটা একটা মহান। তাই এই মহান টিম একদিনে তৈরি হয় না ঠিকই, কিন্তু প্রতিদিনের ধারাবাহিক ভাবে আমরা যদি প্রচেষ্টা করে যাই, তাহলে এখান থেকেও আমরা প্রত্যেকেই সফলতা করতে পারি। যা কিনা আমাদের শতদা, তিনি এখান থেকে ধারাবাহিকভাবে প্রচেষ্টার কারণে তিনি একটি সর্বোচ্চ শিখায় পৌঁছেছেন। তো আমি আপনাদের কাছে জুম সেশন শেষ করার পূর্বে আমি একবার আপনাদের কাছে সেটা আমি শেয়ার করার জন্য চেষ্টা করছি, যে দেখুন আমাদের শতদা, আমি একেবারে চলে আসছি আমাদের বেঙ্গল টিমে আসলে দেখতে পাবেন যে আমাদের শতদা, তিনি যেমন ইনভেস্টমেন্ট করেছেন, পাশাপাশি তিনি এটা শতদার এই সপ্তাহের একটা আর্নিং, যা আপনারা দেখতে পাচ্ছেন, এই সপ্তাহের একটা আর্নিং দেখুন। এটা কোথার আর্নিং? এমএসটি ব্লকচেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স 80,000 টাকা, এবং এতক্ষণ এটা মাত্র 3 দিনের ইনকাম। এখনো 4 দিন বাকি আছে এই সপ্তাহের ম্যাক্সিমাম ইনকাম এখানে যখন অ্যাড হবে, অ্যাপ্রক্স দেখতে পাবো অ্যাপ্রক্স 1.5 লক্ষ টাকার কাছাকাছি ওনার উইকলি ইনকাম আসছে। তো তিনি সফলতার একটা উচ্চ শিখায় পৌঁছেছেন। সেখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনি গত 1 তারিখে একটি এখান থেকে উইথড্রল পেয়েছেন 36,400 টাকার, এবং গত 1 তারিখের পরে গত 8 তারিখে 22,400 টাকার আবার একটি পে আউট পেয়েছেন। অতএব প্রতি সপ্তাহে তিনি 36,000, 22,000, 50,000, 56,000 এরকম ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট তিনি টিডিএস কেটে সম্পূর্ণ হোয়াইট ভাবে, ভারতের সম্পূর্ণ সংবিধান মেনে, রুলস রেগুলেশন মেনে তিনি এখান থেকে
যে র্যাঙ্কিং রিওয়ার্ডের মাধ্যমে তিনি এখান থেকে ইনকাম অপরচুনিটি করছেন, সেটা আমাদের প্রত্যেকের জন্য একটা সহজ উপায়। কিন্তু মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড আমাদের কাছে সেই ওপেন সোর্স, সেই সফলতার একটা দরজা আমাদের কাছে দিয়ে রেখেছে। শুধু আমরা সেই দরজা দিয়ে হাঁটছি না, চলছি না, বা চলতে চাইছি না, তার কারণে সেই দরজায় পড়ে থাকা এরকম অ্যামাউন্ট গুলো আমরা রিসিভ করতে পারছি না। তাই আজকে আমরা যে এই মহান সিস্টেমের সঙ্গে জুড়ে একটা সবাই মিলে একটা টিম গঠন করছি, এটা যেমন মহান, সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে যদি আমরা এখানে প্রচেষ্টা করে যাই, তাহলে আমরা অবশ্যই একদিন এই শতদার মতো আমরা ধারাবাহিক প্রচেষ্টার কারণে আমরা একজন সফল মানুষ হতে পারি। এটা যেমন দেখালাম, সেরকম প্রচুর এরকম অনেক আছে যারা কিনা এখান থেকে কোটি টাকা পর্যন্ত আর্নিং করেছেন 100% হোয়াইট, 100% ভারতের সংবিধান মেনে, রুলস এবং রেগুলেশন মেনে, টিডিএস কেটে কোটি টাকা পর্যন্ত সামান্য 1 বছরের মধ্যে আর্নিং করেছেন। তাই আজকে আমরা সবাই মিলে একটা একতার পরিচয় দিয়েছি। সে একতাই হলো আমাদের এমএসটি ব্লকচেনের শক্তি, আর আমরা প্রত্যেকেই সেই শক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবী বদলে যাচ্ছে, প্রযুক্তিগুলোও বদলে যাচ্ছে। আমরা যদি না বদলাই, তাহলে দেখবো আমাদের উপর থেকে সবকিছু বদলে যাচ্ছে, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্র থেকে কাজ করার সুযোগ সবার ভাগ্যে আসে না, সবার ভাগ্যে আসে না। কারণ আমরা সেই সৌভাগ্যবানের মধ্যে আছি, তাই এই সুযোগগুলো, এই অপরচুনিটিগুলো পাচ্ছি। তাই আজ থেকে আমরা যদি সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা কেউই হতাশ হব না। আর আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমরা কখনো গুজবে কান দেব না, গুজব ছড়াবো না, সঠিক যে তথ্য সেটাই ছড়াবো। আর টিম ওয়ার্কের উপরে আমরা সবাই প্রচেষ্টা করে যাব, কাজ করব। আর এমএসটি ব্লগিং সারা পৃথিবীতে পরিচিত করব। কারণ দিনের শেষে যে স্বপ্ন দেখে সে এগিয়ে যায়, যে কাজ করে সে জয়ী হয়। আপনারা এই উৎসাহের এক ঐক্য আমাদের নিশ্চিতভাবে আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। তাই আজকের মিটিং আমরা এখানেই সমাপ্ত করার ঘোষণা করছি। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিন যে আগামী কাল থেকে আপনারা সর্বদা আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা করে যাবেন, সর্বাধিক দিক থেকে আপনারা প্রচেষ্টা করে যাবেন। আপনাদের যে কোনো গাইডের প্রয়োজন পড়লে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো সমস্যায় ত্রুটি বিচ্ছিন্ন ঘটলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এমএসটি বেঙ্গল টিম আপনাদের সঙ্গে সব সময় আপনাদের সহযোগিতায় আছে। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শতকুমার হাজরা, তিনি আমাদের কাছে যথেষ্ট মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। শতকুমার হাজরা তিনি এই এমএসটি বেঙ্গল পরিবারের কোনো লিডার নন, তিনি একজন ইনভেস্টর, কিন্তু তা সত্ত্বেও তিনি আজকে আমাদের কাছে তিনি সময় দিচ্ছেন শুধুমাত্র আমরা যাতে সহজভাবে, সরলভাবে এখানে সফলতা পাই। তাই সফলতার সিঁড়িতে প্রথম পদক্ষেপ আমরা নিজেরাই যদি পাটাকে আমরা না রাখি, তাহলে আমরা সফলতার উচ্চতায় পৌঁছাবো কি করে? তাই এখানে সফলতায় পৌঁছাতে গেলে কি করতে হয়? ম্যাক্সিমাম 20 জনের একটি দল গঠন করতে হয়, যা কিনা ইজি থেকে ইজি প্রসেসের মাধ্যমে আমরা সবাই চাইলে এটাকে অ্যাচিভ করতে পারি। মাত্র 20 জনের একটা অ্যাচিভমেন্ট করে আমরা এখানে প্রথম স্থান অধিকার করতে পারি, এবং এটাও একটা ঐতিহাসিক পাওয়া, কারণ এটা একটা মহান প্রতিষ্ঠান। তাই আসুন সবাই একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়ে, আমরা সবাই মিলে এটার সঙ্গে প্রতিজ্ঞা করে, এই এমএসটি বেঙ্গল টিমের হোক বা অন্যান্য টিম থেকে হোক বা ভারতবর্ষের যে কোনো টিম থেকে হোক, এখানে বা ওয়েস্ট সুজিত দা কিছু বলবেন? সুজিত কুমার রায়। সুজিত কুমার রায়। হ্যাঁ হ্যাঁ সুজিত দা, নিজে কিছু হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন।
হ্যাঁ সুজিত দা, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। হ্যালো সুজিত দা, আপনার মাইকটা আনমিউট করতে পারেন। সুজিত কুমার রয়, হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি তো বলুন শুনতে স্যার। পারেন? হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা হয় জানাতে পারেন। আচ্ছা, আচ্ছা, না সুজিত দা, আমার কোনো, সুজিত আমি দা, জানতে চাইছি সুজিত, এই যে, হ্যাঁ হ্যাঁ, বলুন হ্যালো, বলুন, হ্যাঁ বলুন, হ্যালো, বলছি আমি হ্যাঁ জানতে বলুন। চাইছি এমএসটি ব্লক চেনে এই সরকারের শেয়ার আছে কিনা। 3% টেক আছে আচ্ছা, আচ্ছা, আমাদের ওইটাই জানতে চাইছিলাম। অ্যাপিরির কাছে 3% টেক আছে। এসটিপিআই অ্যাপিরি, যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রেগুলেটরি বোর্ড, সেখানে 3% টেক আছে। হুম, একদম আচ্ছা, একদম। ঠিক আছে, ধন্যবাদ। তো থ্যাংক ইউ সুজিত কুমার স্যারকে। আর সেই সঙ্গে আমরা যেটা সবাইকে বলতে চেয়েছি, আমরা জুম সেশনটা অতিবাহিত করব না। আপনাকেও ধন্যবাদ। তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা প্রত্যেকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে প্রত্যেকে সাফল্যমণ্ডিত করবেন। প্রতিদিন রাত 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই জুম সেশনটা আপনাদের জন্য রাখা হয়, যাতে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ ভারত তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরিবারের মধ্যে একজন নোড হোল্ডার আমরা বানাতে পারি। সেই সেই স্বার্থে, সেই উদ্দেশ্যে আমরা এই জুম সেশন আমরা কন্টিনিউ রাখছি। তো আপনারা প্রতিদিন আপনাদের প্রশ্ন মতামত নিয়ে আপনারা এই এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনে প্রেজেন্ট হন, পাশাপাশি শিখুন, শেখান, মাঝখানে পয়সা কামান। তাই স্বপ্ন দেখুন, অন্যকে স্বপ্নটা দেখান এবং বাস্তবে পরিণত করুন এবং এগিয়ে যান। তাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের জুম সেশন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে আগামীকাল রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় এমএসটি, জয় ভারত, জয় বাংলা।